উড়িষ্যায় মুর্শিদাবাদের পরিযায়ী নৃশংস পরিণতির প্রতিবাদে কান্দিতে পথে নামল তৃণমূল কংগ্রেস। দোষীদের শাস্তির দাবিতে মিছিলে পা মেলালেন তৃণমূল নেতৃত্ব। গত বুধবার রাত্রে উড়িষ্যার সম্বলপুরে ঘরে ঢুকে কিছু দুষ্কৃতী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এতেই প্রাণ যায় সুতির বাসিন্দা জুয়েল রানার। এই হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। কান্দির মহলন্দিতে এই মিছিলে পা মেলান জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সহ তৃণমূল নেতৃত্ব। পরিযায়ীদের উপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা করেন অপূর্ব সরকার। ধারাবাহিকভাবে এই বাংলার মানুষকে বিজেপি শাসিত সরকার অন্য রাজ্যে যেখানে আছে বাংলা বলার অপরাধে কখনো বাংলাদেশি সাজিয়ে কখনো রোহিঙ্গা সাজিয়ে তাদের প্রতি নৃশংসতম অত্যাচার বিজেপি পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠনের মধ্য দিয়ে তারা করছে। যে সুতি ওয়ানের চক বাহাদুরপুর গ্রামের আমাদের ছোট্ট ভাই 20-21 বছর বাচ্চা ছেলে, তাদের দুজনকে তাকে সহ আরও দুজনকে পলাশ শেখ আর কাদির শেখ, তারা অতি গুরুতর অবস্থায় পলাশ শেখ কাদির শেখ সম্বলপুর উড়িষ্যার হসপিটালে ভর্তি। তাকে নৃশংস অত্যাচার করার পর আমাদের ছোট ভাই মারা গেছে। শুক্রবার সুতির গ্রামে ফেরে জুয়েল রানার কফিনবন্দি দেহ। সেখানে তাকে দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। এদিন প্রতিবাদ মিছিল থেকে জুয়েল রানার হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তৃণমূল নেতৃত্ব। এই নৃশংসতম খুনের প্রতিবাদে আমরা কান্দি ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেস, আমাদের ছাত্র যুবক মহিলা, এখানকার নির্বাচিত প্রতিনিধিরা এই মহলন্দি বাজারডাঙ্গায় আজ আমরা প্রতিবাদ সভা বা প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম এবং এই নৃশংসতম খুনের প্রতিবাদ, দোষীদের ফাঁসির ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের কথা, পরিবারের পাশে দাঁড়ানোর কথা। মুর্শিদাবাদ জেলার সেখানকার বিধায়ক, সেখানকার সাংসদ, আমরা সবাই এই জুয়েল রানার পরিবারের পাশে আমরা আছি। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে প্রতিবাদ জানান। জুয়েল রানার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রাজ্য পুলিশের টিম উড়িষ্যায় গিয়েছে এই ঘটনা তদন্ত করতে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।